প্রিয় স্টুডেন্ট, আমি তোমাদের স্বপন স্যার তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও নিট 2020 স্টুডেন্টদের জন্য এবং তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স কটেজে। দেখো, আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম 50 দিনে তোমাদের একটা প্ল্যান, যে কিভাবে আমরা নিট ইউজির 2020 পরীক্ষায় 130-এর বেশি নম্বর পেতে পারি ফিজিক্সে, তার একটা পরিকল্পনা তোমাদের দিয়েছিলাম। কিন্তু এখন তোমরা জেনেইছ, তখন আমাদের হাতে আমরা জুনের শেষে পরীক্ষা হবে ধরে নিয়ে আগিয়েছিলাম। এখন সেটা জুলাইয়ের 26 জুলাই, ফলে আমাদের হাতে মোরললেস প্রায় 80 দিনের কাছাকাছি আমরা সময় পাচ্ছি। আমরা এর মধ্যেই আগের যে পরিকল্পনাটা যেমন দিয়েছিলাম সেই পরিকল্পনাটাই তোমরা করো একই রকমভাবে। পরিকল্পনাটা একবার শেষ করে জাস্ট ওই একই জিনিস দ্বিতীয়বার রিপিট করো, তাহলেই কিন্তু আমার ধারণা তোমরা যে লক্ষ্যে আগাচ্ছ সেখানে খুব সহজেই তোমরা পৌঁছাতে পারবে। আমরা ওই ভিডিওতে আলোচনা করেছিলাম যে চ্যাপ্টারগুলোর জন্য আমাদের সবচাইতে বড় যেটা দরকার সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। আমরা আজকে মাইন্ড ম্যাপিং কিভাবে করব, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এই মাইন্ড ম্যাপিংটাকে এখানে আলোচনা করব। আজকের যে এক্সাম্পলটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে কিন্তু নিউটনস ল। নিউটনস ল থেকে আমরা মাইন্ড ম্যাপিংটা তোমাদের দেখাবো। নিউটনস লজ, এখান থেকে প্রথমেই আমাদের যেটা মনে আসবে নিউটনস লজ পড়তে গেলে সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। রেফারেন্স ফ্রেম। এবার রেফারেন্স ফ্রেম পড়তে গেলে আমাদের দুটো জিনিস মাথায় আসবে, একটা হচ্ছে ইনার্শিয়াল আর আরেকটা হচ্ছে নন ইনার্শিয়াল। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। দেখো, নিউটনস ল থেকে সব থেকে প্রথমে আমাদের যে কনসেপ্টটা চলে আসে সেটা হচ্ছে ফোর্স। যখনই আমরা ফোর্সের কনসেপ্টটা পাই, ফোর্সটাকে আমরা এইরকম একটা রিলেশন দিয়ে লিখতে পারি, এফ এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। এটা কিন্তু একটা জেনারেল রিলেশন, এদের ক্ষেত্রে এটা জেনারেল ফর্ম, ফোর্সের জেনারেল ফর্ম। এটা যদি এক্ষেত্রে এম কনস্ট্যান্ট হয় তাহলে এই পার্টটা তখন জিরো। তখন আমরা এখান থেকে লিখতে পারি এফ এম ডিভিডিটি মানে অ্যাক্সিলারেশন এ। এই রিলেশনটা কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারি। এটা হচ্ছে এম কনস্ট্যান্ট হলে। যখন ভি কনস্ট্যান্ট, এটার ক্ষেত্রে যখন ভি কনস্ট্যান্ট হবে তখন কিন্তু আমাদের ক্ষেত্রে এফ এই পার্টটা তখন জিরো, তাহলে ভি ডিএম ডিটি। এই যে রিলেশনটা, এই রিলেশনটা কিন্তু মেইনলি ব্যবহৃত হবে কনভেয়ার বেল্ট, রকেট প্রপালশনের ক্ষেত্রে। কনভেয়ার বেল্টের ক্ষেত্রেও ব্যবহৃত হবে এবং রকেটের ক্ষেত্রেও কিন্তু ব্যবহৃত হবে। এবার দেখো, আমরা যখন রকেটের ক্ষেত্রে এই রিলেশনটাকে ইউজ করব তখন রকেটের একটা জেনারেল ফর্ম আমরা এখান থেকে লিখতে পারি, সেটা হচ্ছে ভি রিলেটিভ। রকেটের রিলেটিভে গ্যাস বেরোবার যে ভেলোসিটিটা, ভি রিলেটিভ ডিএম ডিটি।
এইটা ইকুয়াল টু হবে mg প্লাস ma0। এক্ষেত্রে a0 যেটা, এইটা হচ্ছে রকেটের আপওয়ার্ড অ্যাক্সিলারেশন। রকেটটা যদি অ্যাক্সিলারেশন নিয়ে উপরে যায়, আর যদি এরকম হয় রকেটটার ভেলোসিটিটা কনস্ট্যান্ট, কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে রিলেশনটা কিন্তু হবে ভি রিলেটিভ ডিএম ডিটি, এইটা ইকুয়াল টু এমজি। এটা হচ্ছে a0 যদি 0 হয়। তার মানে আমরা এই রিলেশনটাকে, ফোর্সের রিলেশনটাকে রকেটের এই রিলেশনের সঙ্গে কিন্তু আমরা ইকুয়েট করতে পারছি। এবার এই জায়গা থেকে, ফোর্স থেকে আমরা আরেকটা টার্ম জানতে পারি, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। ফোর্সের সঙ্গে রিলেটেড হচ্ছে অ্যাক্সিলারেশন। ফোর্সের সঙ্গে রিলেটেড আরেকটা টার্ম হচ্ছে ইম্পালস। ইম্পালস অফ ফোর্স অর ইম্পালস। আমরা এখান থেকে লিখতে পারি ইম্পালস ডিআই, এটা হচ্ছে এফ ডিটি। এইটা সমান সমান লেখা যায় ডিপি। যেহেতু ডিপি ইকুয়াল টু ডিপি ডিটি ইকুয়াল টু ডিএফ, এই রিলেশনটা থেকে আমরা এখানে কিন্তু ইম্পালস অফ ফোর্স, ইম্পালসে পৌঁছাতে পারি। এখান থেকে আমরা আরেকটা রিলেশন ফোর্স থেকে আরেকটা পাই, যেটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। The law of conservation of linear momentum. এই ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এই রিলেশনটা খুব সহজে যদি আমরা লিখি, ডিপিডিটি ইকুয়াল টু 0, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম রাদার, 0 when external force equal to 0। মোমেন্টাম যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, আমরা এক্ষেত্রে এই মোমেন্টামের কতগুলো কম্পোনেন্ট সেটাকে নিয়েও কিন্তু এখানে আমরা একটু আলোচনা করতে পারি। dpx dt, x কম্পোনেন্ট অফ মোমেন্টাম, এইটা 0। তার মানে এখান থেকে লিখতে পারি px কনস্ট্যান্ট। কখন? when fx equal to 0। x কম্পোনেন্ট অফ ফোর্স যদি 0 হয়, তাহলে x কম্পোনেন্ট অফ মোমেন্টাম আনচেঞ্জ থাকবে। সিমিলারলি py কনস্ট্যান্ট when fy 0, pz কনস্ট্যান্ট when fz 0। এবার দেখো, এই যে অ্যাক্সিলারেশনের কথা বললাম, এটা একটু খেয়াল রাখতে হবে। অ্যাক্সিলারেশন এর ডিরেকশন হচ্ছে কিন্তু ডিরেকশন অফ ফোর্স। তার মানে অ্যাক্সিলারেশন ডাইরেক্টেড টু দ্য ডিরেকশন অফ ফোর্স, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন ফোর্সের ডিরেকশনে এটা ডাইরেক্টেড। তাহলে আমরা এখানে এই যে রিলেশনগুলো লিখলাম, এই রিলেশনটা আমরা নিউটনস ল থেকে পেতে পারি। এবার আমরা পরের অংশে চলে আসি। নেক্সট হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট ইন লিফট। লিফটের ক্ষেত্রে কিভাবে আমরা রিলেশনগুলো কিভাবে মনে রাখি?
আমরা যদি মনে করি যে কোনো লিফটে যে লোকটি রয়েছেন তার মাস m, দ্যাট ইজ তার ওয়েট mg। এবার এই ওয়েটটা তার অরিজিনাল ওয়েট, কিন্তু লিফটের ক্ষেত্রে তার অ্যাপারেন্ট যে ওয়েট, নাম্বার 1 w অ্যাপারেন্ট, এইটা ইকুয়াল টু w অ্যাকচুয়াল when, ধরো এটা হচ্ছে লিফটের a অ্যাক্সিলারেশন, when acceleration equal to 0, that is steady speed, স্পিডটা স্টেডি। এটা আপওয়ার্ড ডাউনওয়ার্ড দুটোর ক্ষেত্রেই একই ঘটনা। নেক্সট w অ্যাপারেন্ট গ্রেটার w অ্যাকচুয়াল, তার মানে ওয়েট যখন অরিজিনাল ওয়েটের থেকে অ্যাপারেন্ট ওয়েট যখন বেশি মনে হবে, তখন কিন্তু মনে রাখতে হবে এটা এ অ্যাক্সিলারেশন নিয়ে আপওয়ার্ড ডিরেকশনে মুভ করছে, এবং এক্ষেত্রে রিলেশন আর ইকুয়াল টু এম জি প্লাস এ, এই রিলেশনটা। থার্ড w apparent less than w actual, এটার ক্ষেত্রে যখন লিফট a অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে, এক্ষেত্রে যে রিলেশনটা আমরা পাবো r ইকুয়াল টু এম জি মাইনাস এ, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা। আমরা এটাকে এখানে লিখি যেটা a অ্যাক্সিলারেশন নিয়ে ডাউনওয়ার্ড মোশন। এবার দেখো, যখন এই টোটাল জিনিসটার ক্ষেত্রে আমরা অ্যাক্সিলারেশনের বদলে রিটার্ডেশন বলবো, তখন কিন্তু এই ফর্মুলাগুলো জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে, কেন এর জায়গায় তখন মাইনাসে বসাতে হবে, এবং আমরা তখন এই রিলেশনটা ইন্টারচেঞ্জ হয়েছে এরকম পাবো। যদি দেখা যায় এই ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেই when g equal to a, rather a equal to g, অ্যাক্সিলারেশন যখন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির সঙ্গে সমান, তখন এখান থেকে কিন্তু আমরা লিখতে পারবো w অ্যাপারেন্ট ইকুয়াল টু 0। এই সিচুয়েশনটাকে আমরা বলে থাকি ওয়েটলেসনেস। ওয়েটলেসনেস যদি এরকম হয় a গ্রেটার দ্যান g, ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে, এটাও কিন্তু ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে, পরেরটা যেটা বলছে এটাও ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে, এক্ষেত্রে অ্যাক্সিলারেশন গ্রেটার দ্যান g, দেন w apparent, that is নেগেটিভ, অ্যাপারেন্ট ওয়েটটা নেগেটিভ। কিরকম সিচুয়েশন? তখন এই লিফটের ফ্লোরে ওই লোকটি থাকবে না, এ উপরের দিকে উঠতে থাকবে, লিফট নিচের দিকে নামছে, উপরের দিকে উঠতে থাকবে, এবং ওই লিফটের এখানকার যে রূপ তাতে গিয়ে হয়তো লোকটা আটকে যাবে। এক্ষেত্রে কিন্তু এই যে সিচুয়েশনটা, এইটাকে বলা হয় সুপার ওয়েটলেসনেস। সুপার ওয়েটলেসনেস। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, লিফটের এই যে রিলেশনগুলো, এই রিলেশনগুলো আমরা যেমন লিফটের ক্ষেত্রে ব্যবহার করছি, এটা অন্য অনেক জায়গাতে কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারবো। যখন দেখা যাবে দড়ি বেয়ে কেউ অ্যাক্সিলারেশনে উপরে উঠছে, নিচে নামছে, তখন কিন্তু আমরা খুব সহজেই এই লিফটের রিলেশনগুলোকে ইউজ করতে পারবো। সেই জন্য এটা শুধুমাত্র এলিভেটর বা লিফটের ক্ষেত্রে নয়, এটা জেনারেলি আমরা বিভিন্ন ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারি। নেক্সট আমরা যেটা আলোচনায় যাব, যেটা এখানকার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ,
কতগুলো ব্লক, এটাকে ব্লক প্রবলেম ধরো লিখলাম। কিরকম ব্লক প্রবলেম? ধরো কোনো একটা সারফেসের উপরে এরকম কতগুলো ব্লক আছে, M1 মাস, এটা M2 মাস, এটা M3 মাস, এরকম কতগুলো ব্লক আছে। এবার এই ব্লকটায় ধরো এইটার ক্ষেত্রে আমরা যদি বলি, এই ব্লকটার উপরে F ফোর্স এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, অর্থাৎ পুশ করা হচ্ছে, পুশ। এবার আমাকে বের করতে হবে এই টোটাল সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত। তাহলে আমি যদি এখানে এটা ধরি A অ্যাক্সেলারেশন, এই M3 M2 এর উপরে এক্ষেত্রে কি পরিমাণ রিয়াকশন ফোর্স দিচ্ছে, ধরো R2, A এর উপরে কত দিচ্ছে, এটা হচ্ছে R1। আমরা এই জায়গাটাকে একটু চেঞ্জ করে নিই, আমরা এই দিক থেকে কাউন্ট করি, এই দিক থেকে F ফোর্স, এটা হচ্ছে পুশ। মনে রাখতে হবে ফোর্স যেখানে অ্যাপ্লাই হচ্ছে সেই জায়গা থেকে আমরা কাউন্টিংটা 1 2 3 শুরু করছি। তাহলে দেখো আমাকে যদি অ্যাক্সেলারেশনের রিলেশনটা বের করতে বলে, এ অ্যাক্সেলারেশন, তাহলে এটা হবে ফোর্স বাই টোটাল মাস, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। যদি আমাকে বের করতে বলে যে এই ফার্স্ট ব্লক সেকেন্ড ব্লকের উপর কি পরিমাণ অ্যাকশন বা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করছে, সেকেন্ড ব্লকটা থার্ড ব্লকের উপরে কি পরিমাণ অ্যাক্সেলারেশন অ্যাকশন বা রিয়াকশন দিচ্ছে, এইটা ক্যালকুলেট করতে গেলে আমরা একটা জেনারেল ফর্ম এভাবে করে মনে রাখতে পারি। যদি এন এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ব্লক, টোটাল নাম্বার অফ ব্লক, তাহলে আমরা একটা জেনারেল ফর্ম লিখতে পারি, অ্যাকশন অন ith ব্লক I+1th ব্লক বাই ith ব্লক। তার মানে আমি যদি I এর মানটা 2 ধরি, তাহলে বলবো 3 নম্বর ব্লকের উপর 2 নম্বর ব্লক কতটা অ্যাকশন দিচ্ছে, বা উল্টোটা এ কত রিয়াকশন এর উপরে দিচ্ছে, সিম্পলি একই। তার মানে এখানে অ্যাকশন অন I+1th ব্লক বাই I, or reaction by I+1th block on ith block, দুটো সেম। এইটা খুব সহজে আমরা যদি এভাবে করে মনে রাখতে চাই, লিখব টোটাল masses after ith block divided by total mass into total mass after ith block divided by total mass into force। এটাই হবে এক্ষেত্রে যদি এটাকে আমি আর আই লিখি, রিয়াকশন ফোর্স। এইভাবে করে আমাদের যত সংখ্যক ব্লক দিক না কেন আমরা কিন্তু খুব সহজেই এই রিলেশনটাকে ইউজ করতে পারব। এবার আমরা আলোচনা করব যে ব্লকেরই প্রবলেম, যেটাকে আমরা বলছি পুল। ব্লকের ক্ষেত্রে পুল, ধরো আমরা যদি এরকম মনে করি, এইটা হচ্ছে, এক্ষেত্রে আমি ছবিতে 3টে ব্লক দেখাচ্ছি, এটা M1 M2 M3। এই জায়গাতে F ফোর্স দিয়ে এদেরকে পুল করা হচ্ছে। আমি এই জায়গাতে টেনশন মনে করছি T1,
এদের রিয়াকশনটাও T1, এখানটাতে ধরো T2। এবার এই সিস্টেমটার অ্যাক্সিলারেশন হচ্ছে a। তাহলে যখন আমাকে অ্যাক্সিলারেশন বের করতে বলবে, এটা একই রকম ফোর্স বাই টোটাল মাস, ফোর্স বাই টোটাল মাস, এটাই হচ্ছে এই সিস্টেমটার, ব্লকের যে সিস্টেম যাদেরকে পুল করা হচ্ছে তার অ্যাক্সিলারেশন। এবার একই রকম ভাবে আমরা যদি মনে করি এখানে n নাম্বার অফ ব্লক আছে, এখানে টোটাল n নাম্বার ব্লক, তাহলে যে কোনো দুটো ব্লকের মাঝখানের যে টেনশন, আমরা যে এরকম মনে করি টেনশন বিটুইন ith and I plus 1th block, ith and I plus 1th block, এদের যে টেনশন সে যদি TI দিয়ে লিখি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো টোটাল মাস আফটার ith block by total mass into force। এই রিলেশনটা কিন্তু তুমি যে কোনো ক্ষেত্রে 1 নম্বর 2 নম্বর যেখানে খুশি বসাও, এই জায়গা থেকে কিন্তু খুব সহজে আমরা এই টেনশনের রিলেশনটা বের করতে পারবো। এবার এই যে টেনশনের রিলেশন, ব্লকের যে পুল বা পুশ, এটাকে আমরা কিন্তু অন্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। ধরো যদি এরকম বলা হয়, এটা কোনো একটা মেটাল রড, এই মেটাল রডের লেন্থ L, এই জায়গাতে F ফোর্স, F এখানে ফোর্স দিয়ে এটাকে টানা হচ্ছে। এবার বললো এই জায়গা থেকে এরকম একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা x, এই x ডিস্টেন্সে কি পরিমাণ টেনশন এখানে অ্যারাইজ করবে, সেই টেনশনের রিলেশনটা তোমাকে যদি বের করতে বলে, তাহলে আমরা খুব সহজ এটা মনে রাখবো, টেনশন এটা হচ্ছে ফোর্স ইন্টু 1 মাইনাস ডিস্টেন্স ফ্রম ফোর্স এন্ড by total length। total length, that is এক্ষেত্রে রিলেশনটা হবে F 1 minus x by L। এইটা যদি আমরা মনে রাখি, তাহলে যে কোনো ব্লকের যে কোনো দড়ির ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে কিভাবে টেনশন হবে সেটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। এবার লক্ষ্য করো, এই টেনশনটা যদি আমরা ভার্টিক্যাল কোনো পজিশনে দেখি, এখানে কিন্তু ব্লকগুলো এরা কিন্তু হরাইজন্টাল ভাবে রয়েছে। ভার্টিক্যাল যদি থাকে তাহলে এই রিলেশনগুলো কিন্তু থাকবে, কিন্তু এর সঙ্গে এই ব্লকগুলোর যে ওয়েট, সেই ওয়েটটা কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যদি লিখি এইভাবে, এটাকে লিখছি ব্লকস ইন ভার্টিক্যাল পজিশন। আমরা এখানে আগের মতনই 3টে ব্লকেরই একটা এক্সাম্পল ধরি। এটা হচ্ছে F ফোর্স, এটা M1, এটা M2, এটা M3। এবার এক্ষেত্রে টেনশন অফ স্ট্রিং এটা T1, এটার ক্ষেত্রে টেনশন অফ স্ট্রিং T2।
আমরা যদি মনে করি যে আমার টোটাল এই সিস্টেমটা, ব্লকের যে সিস্টেমটা, এইটা এই জায়গাতে ফিক্সড রয়েছে, দ্যাট ইজ এটার আপওয়ার্ড কোনো অ্যাক্সেলারেশন নেই, তাহলে একরকম হবে। যদি আপওয়ার্ড অ্যাক্সেলারেশন থাকে তাহলে অন্যরকম হবে। আমরা ধরে নিই যে এটার ক্ষেত্রে আপওয়ার্ড অ্যাক্সেলারেশন আছে এবং সেটা হচ্ছে a0, আপওয়ার্ড অ্যাক্সেলারেশন a0। তাহলে আমাকে যদি এই টোটাল যে স্ট্রিং, এই স্ট্রিং এর যদি অ্যাক্সেলারেশন আমাকে বের করতে বলে সব ব্লকগুলোর একসঙ্গে, এখানে আমরা কি করে বের করব? এই a0টা কিভাবে আসবে না, এটা আসবে a0 ইকুয়াল টু f মাইনাস টোটাল ওয়েট ডিভাইডেড বাই টোটাল মাস। এখানে যে ফোর্সটা দেওয়া হচ্ছে তার থেকে এই ব্লকগুলোর সবগুলোর ওয়েট মাইনাস হয়ে যাবে, সেইটাকে যদি টোটাল মাস দিয়ে ডিভাইড করি তাহলে আমরা এখান থেকে কিন্তু অ্যাক্সিলারেশনটা বা রিলেশনটা পাবো। এবার যদি আমাদের টেনশন বের করতে হয়, যে টেনশন অফ স্ট্রিং, এই স্ট্রিংটার যদি আমাকে টেনশন বের করতে বলে যে কোনো একটা জায়গাতে, বা যদি আমাদের এই ইন্টারমিডিয়েট যে কোনো একটা স্ট্রিং এর টেনশন বের করতে বলে, তাহলে আমরা লিখতে পারি টেনশন অফ স্ট্রিং টেনশন অফ স্ট্রিং হবে টোটাল মাস বিলো দ্য স্ট্রিং, স্ট্রিং এর নিচে পর্যন্ত টোটাল মাস ডিভাইডেড বাই টোটাল মাস ইন্টু জি প্লাস a0, a0 অ্যাক্সেলারেশন। এবার যদি দেখা যায় অ্যাক্সেলারেশন নেই, জাস্ট শুধু এই ফোর্স দিয়ে এটাকে ধরে রাখা হয়েছে, তাহলে এই a0টা তখন 0 হয়ে যাবে। যদি এটা শুধুমাত্র স্টেডি অবস্থায় থাকে তাহলে তখন আমরা কিন্তু দেখব টেনশন হয়ে যাবে টোটাল মাস বিলো দ্য স্ট্রিং ডিভাইডেড বাই টোটাল মাস ইনটু জি। তার ক্ষেত্রে আমরা স্ট্রিং এর ফর্মুলাটা পেয়ে যাব। এবার আমরা আলোচনা করব পুলি মাস সিস্টেম। এখানে দেখো একটা পুলি, এই পুলি থেকে একটা স্ট্রিং, দুদিকে দুটো মাসকে এটা ঝুলিয়ে রেখেছে, m2 গ্রেটার দ্যান m1। এখানে দেখো এই পুলি উপর থেকে যখন মাসটা গড়িয়ে নামছে, এটার আপওয়ার্ড অ্যাক্সেলারেশন a, এটার ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন a, t হচ্ছে টেনশন। তাহলে যদি এরকম হয় যে আমার পুলি সিস্টেমটা স্টেশনারি, তার মানে আমার এই টোটাল সিস্টেমটা উপরের দিকে কোনো অ্যাক্সেলারেশন নেই, তাহলে আমরা লিখছি পুলি সিস্টেম স্টেশনারি। এটা যদি হয় পুলি সিস্টেমটা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অ্যাক্সেলারেশন a এইটা ইকুয়াল টু m2 g মাইনাস m1 g ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটাকে আমরা মনে রাখবো এভাবে, ডিফারেন্স অফ ওয়েট ডিভাইডেড বাই টোটাল মাস, ডিফারেন্স অফ ওয়েট ডিভাইডেড বাই টোটাল মাস। এটা খুব সহজেই কিন্তু আমরা অ্যাক্সেলারেশন হিসাবে মনে রাখতে পারবো। এবার যদি টেনশন অফ স্ট্রিং টি এইটা আমাকে বের করতে বলে, এটা হয়ে যাবে m1 m2 বাই m1 m2 ইন্টু জি। তার মানে আমরা এখানে লিখতে পারবো প্রোডাক্ট অফ মাসেস ডিভাইডেড বাই সাম অফ মাসেস ইন্টু 2 ইন্টু জি। এটা হচ্ছে টেনশন অফ স্ট্রিং। এবার যদি টেনশন অন পুলি, সেটা কিন্তু হবে 2t, 2t হবে টেনশন
অন পুলি। এখানে একটা জিনিস খেয়াল করো, যদি আমাদের এই m2 মাস এর করসপন্ডিং ওয়েট m2g, যদি এইটাকে রিপ্লেসড করা হয়, রিপ্লেসড বাই m2g ওয়েট, এক্ষেত্রে কোনো মাস দিলাম না, শুধু একটা m2g ওয়েট অর্থাৎ ফোর্স এখানে দিলাম, রিপ্লেসড বাই m2g ফোর্স, এটা দিয়ে যদি রিপ্লেস করা হয় তখন এই অ্যাক্সিলারেশন যেটা যদি a ড্যাশ হয় এটা হয়ে যাবে m2g মাইনাস m1g ডিভাইডেড বাই m1, কারণ এখানে কিন্তু কোনো m2 মাস থাকবে না, এবং অবশ্যই a ড্যাশ গ্রেটার দ্যান e। এক্ষেত্রে যে যখন আমি এই ব্লকটাকে রিপ্লেস করে দেব কোনো ফোর্স দ্বারা, তখন কিন্তু সিস্টেমটার অ্যাক্সিলারেশন কিন্তু বেড়ে যাবে। এবার যদি এরকম হতো যে এই পুলিটা একটা আপওয়ার্ড অ্যাক্সিলারেশন নিয়ে চলছে, এটা কিন্তু পুলির অ্যাক্সিলারেশন অফ পুলি, তাহলে এই টোটাল যে রিলেশনগুলো আমরা এখানে দেখলাম সেই রিলেশনগুলোর সঙ্গে আমরা কিন্তু ওই আপওয়ার্ড অ্যাক্সিলারেশনের ফ্যাক্টরটা যোগ করব। এখানে কি হবে, আমার এই যে রিলেটিভ অ্যাক্সিলারেশন এই মাসগুলোর, এই রিলেটিভ অ্যাক্সিলারেশন আমি এখানে আলাদাভাবে লিখছি, পুলি সিস্টেম, এটা স্টেশনারি নয়, এটা হচ্ছে মুভিং আপওয়ার্ড উইথ a0 অ্যাক্সিলারেশন। এটা যদি হয় তাহলে কিন্তু আমরা এ রিলেটিভ যে অ্যাক্সিলারেশনটা পাবো, সেই রিলেটিভ অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কিন্তু আমার a0 টার্মটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেখানে কি হবে, এটা হবে m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু g প্লাস a0। দ্যাট ইজ, আগে অ্যাক্সিলারেশনটা ছিল শুধুমাত্র গ্র্যাভিটির ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু আমার পুলির অ্যাক্সিলারেশনটাও এক্ষেত্রে যোগ হয়ে যাবে। একইভাবে t, আমি যদি এটাকে t ড্যাশ লিখি তাহলে এটা হয়ে যাবে m2 m1 বাই m1 প্লাস m2 2, এক্ষেত্রে হবে g প্লাস a0। এই ফ্যাক্টরটা কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পুলির ক্ষেত্রে এই সিম্পল যে রিলেশনগুলো এগুলো পাবো। এবার যদি এই পুলিগুলো মাল্টিপল হয়ে যায় পর, আমরা এবার দেখছি মাল্টিপল পুলি সিস্টেম। মাল্টিপল পুলি সিস্টেম যদি এরকম হয়, ধর এখানে m1, এটা ছিল m2, এখন এই জায়গাতে আরেকটা পুলি রয়েছে, এটা ধরো m3, এটা m4। আমাকে যদি বের করতে বলে যে m1 এর অ্যাক্সিলারেশন, m3, m4 এর অ্যাক্সিলারেশন, এক্ষেত্রে এই পুলিটা ফিক্সড, এটা কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমি যদি এটাকে 1 নম্বর পুলি ধরি, এটাকে 2 নম্বর পুলি ধরি, তাহলে আমরা খুব সহজে এইভাবে করে চিন্তা করব, এই পুলিটাকে, এই স্ট্রিংটাকে স্টেশনারি ধরে এইটার অ্যাক্সিলারেশনটাকে বের করব। যদি এটার অ্যাক্সিলারেশন আমি মনে করি এটা ধরো a2, এটা হচ্ছে a2 নিচের দিকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো a2 সমান সমান m4 মাইনাস m3 ডিভাইডেড বাই m4 প্লাস m3 ইন্টু g। এবার এই টোটালটাকে পুলি হিসাবে না ধরে এই জায়গাতে আমার m3 প্লাস m4 মাস আছে, সেইটা ধরে এই পুলির অ্যাক্সিলারেশনটা বের করব। যদি মনে করো এটার অ্যাক্সিলারেশন a1, এটার অ্যাক্সিলারেশন a1, তাহলে আমরা a1 সমান সমান লিখব m3 প্লাস m4 মাইনাস m1
বাই m3 প্লাস m4 প্লাস m1 ইন্টু জি। এইটা হচ্ছে ফার্স্ট পুলির অ্যাক্সেলারেশন। যদি সেকেন্ড পুলিটাকে আমি টোটাল মাস হিসাবে ধরে নিই, মনে রাখতে হবে পুলির কিন্তু কোনো মাস নেই এক্ষেত্রে। তাহলে আমি এখান থেকে যদি রিলেটিভ অ্যাক্সেলারেশন অফ m1, তাহলে m1 এর ক্ষেত্রে রিলেটিভ অ্যাক্সেলারেশন যেটা a1ই থাকবে। m3 এর ক্ষেত্রে অ্যাক্সেলারেশন হবে এইটা a2, এটা a1, দ্যাট ইজ a2 মাইনাস a1। m4 এর ক্ষেত্রে অ্যাক্সেলারেশন হবে এইটা m4 a2, এটাও a1, দ্যাট ইজ a2 প্লাস a1। এই টোটাল আমরা নিউটনস ল থেকে টোটাল এই জায়গাটা আলোচনা করলাম। আরেকটা ছোট রিলেশন রয়েছে, যে রিলেশনটা আমরা রিলেটিভ ভেলোসিটি ক্ষেত্রেও আমরা আলোচনা করতে পারি, গ্র্যাভিটেশনের ক্ষেত্রেও আলোচনা করতে পারি, এখানেও আলোচনা করতে পারি। দেখো, যদি এইরকম একটা গাড়ি, এই গাড়িটা ধরো এ অ্যাক্সিলারেশন নিয়ে এদিকে চলছে, এই গাড়ির ছাদ থেকে কোনো একটা মাস ঝোলানো আছে। এবার যখন গাড়িটা এ অ্যাক্সিলারেশন নিয়ে যাবে তখন মাসটা এরকম সিউডো ফোর্সের জন্য পিছন দিকে সরে যাবে, এই কোণটা থিটা যদি হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ট্যান থিটা এইটা সমান সমান এ বাই জি। ট্যান থিটা, জি ডাউনওয়ার্ড, এদিকে এ, এদিকে হলে এর রিলেটিভ এই দিকে হবে সিউডো অ্যাক্সিলারেশন এ। এবং এক্ষেত্রে টেনশন অফ দ্য স্ট্রিং টি হবে এম রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার রিলেটিভ রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন, তাকে এম দিয়ে গুণ করা হবে। যদি এই গাড়িটার কোনো অ্যাক্সিলারেশন না থাকে, তার মানে হোয়েন a equal to 0, then theta equal to 0, t equal to mg। তোমরা এইভাবে করে অন্য চ্যাপ্টারগুলোর মাইন্ড ম্যাপিং করতে পারবে এবং করে আশা করি তোমাদের প্রবলেম সলভ করতে অনেক সুবিধা হবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং এই ভিডিওটা যদি তোমাদের খুব পছন্দ হয়, তোমাদের যদি কাজে লাগে, তাহলে তোমরা এটা লাইক করবে এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ অল।